আজকে চুরির কারণে বাংলাদেশে পরিপূর্ণ আউটপুট এবং কাজের ফলাফলটা আমরা পাই না। এই 70% চুরি আমরা ইনশাল্লাহ বন্ধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কে এম বিল্লাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা মার্কা নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ 2 আসন তথা লোহজং টঙ্গিবাড়ি থেকে হাতপাকা মার্কা নিয়ে পদপ্রার্থী হিসাবে নির্বাচন করতেছি। আপনারা আমাকে যদি হাতপাকা ভোট দিয়ে নির্বাচিত করেন এবং আপনারা কেন হাতপাকা ভোট দিবেন, আমি ইনশাল্লাহ হাতপাকা এই কারণে আপনারা ভোট দিবেন। আমাকে যদি ভোট দেন, এই মুন্সিগঞ্জ 2 আসন থেকে যত ধরনের মাদকের ব্যবসা আছে, আমি মাদকের ব্যাপারে আমার জিরো টলারেন্স এবং মাদকের ব্যবসা আমি কাউকে করতে দিব না। এবং যত যুবক মাদকে ধ্বংস হয়ে গেছে এদের কিভাবে রিমুভ করা যায় এটা আমার ইনশাল্লাহ মাস্টার প্ল্যান থাকবে। এবং আপনারা জানেন আমাদের যত ধরনের বরাদ্দ হয় তা বন্ধ করব। আমাদের ঢাকার সাথে মুন্সিগঞ্জ 2 আসন অতি নিকটে একটা জায়গা, মাত্র 32-30 কিলো রাস্তা, লোহজন টঙ্গিবাড়ি। কিন্তু টঙ্গিবাড়ির মানুষ বিশেষ করে মোল্লাবাজার ব্রিজের কারণে আজকে আমাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। এই 16 বছর হয়ে গেল, শুধু একমাত্র রাজনীতির ছত্রছায়ার কারণে মোল্লাবাজার ব্রিজটা হয়নি। আমি ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমাকে যদি আপনারা নির্বাচিত করেন এই মোল্লাবাজার ব্রিজটা চালু করব। এবং টঙ্গিবাজার ব্রিজটা আজকে 40 বছর উপরে হয়েছে, এই ব্রিজটার কারণে ঘন্টার পর ঘন্টা আমাদের জ্যামে পড়ে থাকতে হয়। এই টঙ্গিবাড়ি ব্রিজটা ইনশাল্লাহ আমি নির্বাচিত হওয়ার 3 মাসের মধ্যে আমি ইনশাল্লাহ এটা টেন্ডার করব। এটা আমার একটা মহাপরিকল্পনার মধ্যে একটা পরিকল্পনা আছে। এবং আপনারা জানেন আমাদের মুন্সিগঞ্জ 2 আসন লোহজন টঙ্গিবাড়ি পদ্মা নদীর সাথে সম্পৃক্ততা একটা লম্বা কিলোমিটার। সেখানে আমাদের প্রত্যেক বছরই আমাদের এখানে ভাঙ্গন হয়, মানুষ বাস্তুহারা হয়, মানুষ ঘরহারা হয়, মানুষ অসহায় হয়, মানুষ ক্ষুধার্ত থাকে। ইনশাল্লাহ আমারও এটা মহাপরিকল্পনার মধ্যে একটা পরিকল্পনা যে আমি যেভাবেই হোক এই আসনটাকে বাদ দিয়ে বেষ্টিত করব, যাতে নদী ভাঙ্গন থেকে এখানে ইনশাল্লাহ আমরা বাঁচতে পারি। তারপরে আজকে সমাজের মধ্যে রাজনীতির মধ্যে সবচেয়ে বড় একটা সমস্যা হইল মানুষের মধ্যে প্রতিহিংসা রাজনীতি। এক দল ক্ষমতায় গেলে নতুন দল আসলে ওই দল ঘরে ঘুমাতে পারে না, হামলার জন্য, মামলা বাণিজ্যের জন্য। ইনশাল্লাহ আপনারা আমার উপর আশ্বস্ত রাখতে পারেন, এই 3,74,000 ভোটার এবং যারা ভোটার হন নাই দেশ এবং দেশের বাহিরে আছেন, এই প্রতিহিংসা রাজনীতি ইনশাল্লাহ আমার দ্বারা হবে না। আমি এই প্রতিহিংসা রাজনীতি মুন্সিগঞ্জ 2 আসন থেকে কবর দিয়ে দিব এবং মিথ্যা মামলা রাজনীতি আমি কাউকে করতে দিব না। দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ, সমস্ত ধর্মের মানুষ ইনশাল্লাহ আমার কাছে নিরাপদে থাকবেন। ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকার কাছে নিরাপদ, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকার দল 38 বছরে আজ পর্যন্ত কোনো অপরাধ কেউ বলতে পারবে না হয়েছে। আপনারা জানেন দেশ টিভিতে নিউজ করছে, টিআইবি রিপোর্টে আসছে, সহিংসতার দিক দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ 0%। সুতরাং আমাদের নেতা ভালো, আমাদের কর্মী ভালো, আমাদের সদস্য ভালো, আমাদের সবাই পছন্দ করে। ইনশাল্লাহ আমাদের উপর আশ্বস্ত রাখতে পারেন, একবার ভোট দিয়ে আমাদের 12 ফেব্রুয়ারি আমাদের ভোট দিয়ে সংসদে পাঠান, ইনশাল্লাহ আমরা উন্নয়নের জোয়ার করে দিব। এবং যেটা আপনারা জীবনে কল্পনাও করেন নাই, এমন একটা সুন্দর ব্যবস্থা, এমন একটা সুন্দর সমাজ, এমন একটা আসন উপহার দিব, সারা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাকারে লিখিত থাকবে ইনশাল্লাহ। স্বাস্থ্য খাতে আমরা ব্যাপক পরিবর্তন আনবো, আমাদের মহাপরিকল্পনা আছে। আপনারা জানেন এই মুন্সিগঞ্জ 2 আসনে 2টা উপজেলায় 2টা স্বাস্থ্য কাজ আছে, কিন্তু কোনো সুস্থ মানুষ ওখানে যাওয়ার পরে নিজে অসুস্থ হয়ে যায়, এমন পরিবেশ নোংরা যেটা কল্পনার বাহিরে। আমাদের যা স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়, আমরা ইনশাল্লাহ আমাকে যদি নির্বাচিত করেন এই স্বাস্থ্য খাতে পরিপূর্ণ টাকাটা আমরা এখানে ব্যয় করব এবং এটা জবাবদিহিতা থাকবে। এমন সুন্দর এমন একটা স্বাস্থ্য কেন্দ্র আমরা উপহার দিব এবং আমাদের যে উপজেলা 2টা স্বাস্থ্য কেন্দ্র আছে এটাকে এমন একটা পরিবেশ তৈরি করবো ইনশাল্লাহ। আশা করি আল্লাহর রহমতে প্রাইমারি লেভেলে এবং সেকেন্ডারি লেভেলে যে স্বাস্থ্যটা দরকার এটা আমরা উপজেলায় নিশ্চিত করবো ইনশাল্লাহ। আর আমরা প্রত্যেকটা ইউনিয়নে, আপনারা জানেন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র আমাদের আছে, এইগুলোর আমরা ব্যাপকভাবে প্রাইমারি লেভেলে ওষুধ এবং চিকিৎসা, প্রাইমারি লেভেলের চিকিৎসা এটা সুন্দরভাবে কিভাবে দেওয়া যায় মানুষ, এটারও আমরা ব্যবস্থা করব। আরও আমাদের স্বাস্থ্য খাতে ব্যাপক পরিকল্পনা আছে, এই ব্যাপারে যারা এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সম্পন্ন তাদের নিয়ে পরিকল্পনা করে ইনশাল্লাহ আমরা এই মুন্সিগঞ্জ 2 আসনে লোহজং টঙ্গিবাড়ি বাসীদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্য খাতে আমরা ইনশাল্লাহ তাদের আমরা সেবা নিশ্চিত করব। আপনি জানেন শিক্ষা খাত, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অব দ্য নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড।
শিক্ষা ছাড়া কোনো জাতি উপরে উপরে কখনো উঠতে পারে না। আমাদের আজকে বাংলাদেশের রেমিডেন্স যেই পরিমাণ বিদেশ থেকে আসে সেটা প্রবাসীদের কারণে। আমাদের যারা ইয়ং জেনারেশন আছে, জেনারেশন আছে, তাদের যদি আমরা শিক্ষা খাতে ডেভেলপ করতে পারি এবং ডেভেলপ করবো ইনশাল্লাহ, তাদের সাথে একটা মহা পরিকল্পনা নিয়ে আমরা বসবো এবং এটা কিভাবে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি এবং আমাদের ছেলেফেলে কিভাবে সঠিক লেখাপড়া শিখতে পারে এবং একটা গ্রহণযোগ্যতা সম্পন্ন লেখাপড়া শিখতে পারে, সেটা দিয়ে তারা বাংলাদেশে লেখাপড়া করবে, তারা চাকরি করবে, তারা বিদেশে যাবে, তারা মানসম্মত চাকরি করবে এবং বাংলাদেশকে, বিশেষ করে মুন্সিগঞ্জ 2 আসনকে সারা পৃথিবীর মধ্যে তারা আলোকিত করে তুলবে। শিক্ষা খাতে আমার ব্যাপক পরিকল্পনা আছে। আমি ইনশাল্লাহ আশা করি মুন্সিগঞ্জ 2 আসনে এটা এই 5 বছরে দেখতে পারবে যদি আপনারা আমার নির্বাচিত করেন। কৃষি খাতে দেখেন, বাংলাদেশে কৃষি খাতে যে পরিমাণ সারে বরাদ্দ হয়, আপনারা জানেন সারের একটা টাকা গভর্নমেন্ট বরাদ্দ দেয়, কিন্তু এটা যখন লোকালি আমাদের কৃষক ভাইদের কাছে আসে তখন কিন্তু আমাদের সারের রেট অনেক বেশি হয়ে যায়। এই যে সার নিয়ে এবং কৃষকের যে বীজ নিয়ে যেই পরিমাণ ব্যবসা হয়, যেই পরিমাণ পরিকল্পিত যে ব্যবসা হয়, এটা ইনশাল্লাহ আমরা বন্ধ করে দিব। এটা যদি আমরা বন্ধ করতে পারি, আজকে আমাদের কৃষক ভাইদের ফসলাদের খরচ অনেক কমে যাবে, সেক্ষেত্রে তাদের লস হবে না। তারপর আরেকটা জিনিস দেখেন, আমাদের মুন্সিগঞ্জবাসী ম্যাক্সিমাম, বিশেষ করে মুন্সিগঞ্জ 2 আসনে প্রচুর এখানে কৃষক নির্ভরশীল মানুষ, আলু ক্ষেতের উপরে আলুর উপরে ডিপেন্ডেন্ট। দেখেন আমাদের বাংলাদেশে প্রোডাকশন দরকার, সাপোজ দরকার 1 লাখ মেট্রিক টন, কিন্তু প্রোডাকশন হয় 2 লাখ মেট্রিক টন। এটা দিয়ে আমাদের রাষ্ট্রীয়ভাবে কোনো পরিকল্পনা নেই। আমি ইনশাল্লাহ আমার কৃষক ভাইদের একটা অ্যাপস তৈরি করে, তাদের সাথে একটা মনিটরিং সেল তৈরি করে, তাদের সাথে মিটিং করে আমাদের কি পরিমাণ বছরে আলু লাগে এবং কি পরিমাণ উৎপাদন করলে আমাদের ব্যবসা হবে, ঠিক আছে, তা এই পরিকল্পনা করে যদি আমরা করতে পারি, আমাদের কৃষক ভাইদের যদি আমরা এই বার্তাটা দিতে পারি, ইনশাল্লাহ আমাদের কোনো কৃষক ভাই লুজার হবে না। এটা আমার একটা মহা পরিকল্পনা আছে। আমি এবার যা দেখতেছি, বিভিন্ন হাটে গিয়ে আমি জিজ্ঞাসা করি আলুর দাম কত, আলুওয়ালারা বলে ভাই 10 টাকা কেজি হয়ে গেছে। এখন যদি 10 টাকা হয়, তা আমাদের তো কোস্টিংই 8 টাকার উপরে, আমাদের ক্ষেত খামারে কোস্টিং 8 টাকার উপরে। তাহলে এই যে একটা লম্বা তারা লসের মধ্যে চলে যাচ্ছে, এটার জন্য অ্যাডভান্স কোনো নিউজ কিন্তু আমাদের কৃষক ভাইদের দেয় না। এটা ইনশাল্লাহ আমার মুন্সিগঞ্জ 2 আসনে এবং সারা বাংলাদেশে এটা পরিকল্পিতভাবে আমরা কৃষক ভাইদের আমি একটা বার্তা দিব, যাতে তারা লুজার না হয় এবং তাদের সার্বিক সহযোগিতা করব। যত ধরনের সহযোগিতা আছে, বুদ্ধি, পরামর্শ, ফাইন্যান্সিয়াল, যখন যেভাবে যা লাগে ইনশাল্লাহ তাদের পাশে আমি থাকবো। দেখেন, এই দেশে তরুণরাই ভবিষ্যৎ, তরুণরা বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তারুণ্যরা যদি এই দেশের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করে এবং তারা এই দেশের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করে এবং তারা বাস্তবায়ন করার চেষ্টা করলে, তাহলে দেশ আমাদের উজ্জীবিত হবে, দেশ সারা পৃথিবীর মধ্যে আলোকিত হবে। আমি তরুণদের নিয়ে 2 একটা কথা বলতে চাই। আমাদের আজকে বেকারত্ব এই পরিমাণ বাড়ছে, এটা কল্পনার বাহিরে। কেন? বিগত দিনে যারাই আছে তারা আমাদের বাংলাদেশের যারা তরুণ ছিল, তাদের মধ্যে কোনো পরিকল্পনা ছিল না। বাংলাদেশ পৃথিবী থেকে কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসে নাই। আপনি জানেন, একটা স্যামসাং কোম্পানি বাংলাদেশে করার জন্য তারা মাস্টার প্ল্যান করছিল, এখানে 5 লক্ষের উপরে আমার যুবকরা এখানে তারা চাকরি পাইতো, বেকারত্ব দূর হইতো। কিন্তু আমাদের রাজনৈতিক ছত্রছায়ার কারণে, প্রতিহিংসা রাজনীতির কারণে আমাদের স্যামসাং কোম্পানিটা ভিয়েতনামে চলে গেছে। দেখেন, আমি মুন্সিগঞ্জ 2 আসন নিয়ে ইনশাল্লাহ আমি শিক্ষা খাতে কম্পিউটার শিক্ষার মাধ্যমে এবং বিশ্বের মধ্যে তারা ঘরে বসে তাদের ইনকাম করতে পারে। আজকে জানেন, আচ্ছা, ফ্রিল্যান্সিং যে পরিমাণ কাজ হয় সারা পৃথিবীর মধ্যে, এই ধরনের কাজের জন্য তাদের উদ্বুদ্ধ করা, তাদের বোঝানো, তাদের ট্রেনিং দেওয়া এবং আমার মা বোনরা যাতে এখানে সেলাই মেশিন সহ এবং বিভিন্ন কর্মসংস্থানে কারিকুলামের মাধ্যমে তারা যাতে এগুলো শিখতে পারে, আমি শিখার ব্যবস্থা করব।